শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, একটা রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্র বানাতে যদি শিক্ষার যদি কোনো বিকল্প না থাকে, তাহলে অবশ্যই শিক্ষিত যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে তাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে, এটাও আমি মনে করি জরুরি। কারণ আমি একটা ডিগ্রি অর্জন করলাম, আমি একটা বিষয় জানলাম, একটা শিখলাম, কিন্তু আমি বাস্তবে দেশের জন্য, নিজের জন্য এবং আমার ফ্যামিলির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে সেই শিক্ষিত হয়ে আমার কী লাভ? শুধু ভোগান্তি, ডিপ্রেশন, হতাশা, মানসিক চাপ, সুইসাইড, এসবই সমাজের বোঝা। এটাই কি একটা স্টুডেন্টের বা একটা শিক্ষিত গ্র্যাজুয়েট স্টুডেন্টের কর্ম? তাহলে ওই দেশে এত শিক্ষিত হয় লাভ কি বলেন? আমি 100% যদি সাক্ষরতা হাত ধরি, 100% সাক্ষরতা হাত দিয়ে কী হবে বলেন? যে দেশে 30 বছর একটা ছেলে লেখাপড়া করে তার বাবা মার স্বপ্ন বা তার এটা নিয়ে যদি সে এগোতে না পারে, সে যদি নিজের ভরণ পোষণের দায়িত্বটা যদি না নিতে পারে, সে যদি 30-35 বছরে এসে যদি ভাবে যে আমি একটা অন্য মেয়েকে একটা বিয়ে করবো, বিয়ে করে আমি তার ভরণ পোষণের বা শিক্ষা চিকিৎসা বা হচ্ছে মৌলিক চাহিদা যদি পূরণ করতে না পারে, তাহলে ওই দেশে শিক্ষিত হয় লাভ কি? প্রয়োজনে আপনারা কারিগরি শিক্ষা দেন, আপনি বাস্তবমুখী শিক্ষা দেন। শুধু একটা 8-10 বছরে একটা ডিগ্রি অর্জন করে ওই ডিগ্রিতে যদি কাজে না লাগে, তাহলে এসব ডিগ্রি দেন না। এখন বর্তমান বাংলাদেশের শিক্ষা আপনার হচ্ছে 26 থেকে 27 লক্ষ বেকার আছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট। কিন্তু দেখেন, একটা সার্কুলার দিলে ওখানে পদ সংখ্যা যদি হয় 20টা, ওখানে আবেদন সংখ্যা পড়ে ওখানে সর্বনিম্ন হচ্ছে 4 লাখ। তাহলে চিন্তা করেন, তাহলে কতগুলো টাকা এই দিক থেকে পাচ্ছে। তারপরও কিন্তু তারা সবাই যে একটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, তার বাবা মার স্বপ্ন নিয়ে, নিজের স্বপ্ন নিয়ে, নিজের মেধাটাকে যে প্রয়োগ করতেছে বা কাজে লাগাতে চাচ্ছে, যে আমার মেধা কতটুকু আমি যাচাই করব, কিন্তু তারা তাও মেধার মূল্যায়ন পায় না। কারণ এর আগেই নিয়োগ হয়ে যায়, মামা খালুকে ফোন দিয়ে নিয়োগ হয়ে যায়। এখানে 20 জন সাপোজ ধরেন, 20 জন নিয়োগ হবে, 20 জন কিন্তু অলরেডি 18 জন নেওয়া হয়েছে, মামা খালু টাকা পয়সা যা দেওয়া হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি নিয়োগ দেওয়ার আগে সব কিছু লোক নিয়ে থাকেন বা টাকা দিয়ে সব কিছু নিয়ে থাকেন, তাহলে কেন হুদায় সার্কুলার দেন? এটা কি সরকারকে বোঝানো, রাষ্ট্রকে বোঝানো, দেশকে বোঝানো, নাকি আমাদের মতো বেকার গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে ইমোশন নিয়ে খেলা? আসলে এটা আমি বুঝি না। তাহলে এখানে আমি আপনাদেরকে বিচার দিলাম, আপনাদেরকে মাইন্ড সেট আপকে প্রশ্ন করেন, কেন এইসব স্টুডেন্টদের ইমোশন নিয়ে খেলা হয় বলেন? আপনারাই বলেন। তাহলে এই শিক্ষার কি বাংলাদেশে মান থাকলো? তাহলে এখন আপনারাই বলেন যে বাংলাদেশে এত শিক্ষিত হয় লাভ কি, যেখানে একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট 20তম গ্রেডের জন্য চাকরির জন্য সে মাস্টার্স কমপ্লিট করে, সে 20তম একটা গ্রেডের জন্য, 18তম একটা গ্রেডের জন্য, 16তম একটা গ্রেডের জন্য সে দৌড়াদৌড়ি করতে, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সপ্তাহে পরীক্ষা দেয়, প্রতি সপ্তাহে সপ্তাহে স্বপ্ন নিয়ে আবেদন করে, পরীক্ষা হলে যায়, সেন্টারে যায়, কিন্তু তাদের কোনো রেজাল্ট আসে না। তাহলে এটা কেন? কেন এটা? এই বৈষম্য কি কবে দূর হবে? কবে একদিন যোগ্য ব্যক্তিটি তার কাঙ্ক্ষিত জবটি পাবে?